প্রিয় দর্শক, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি এসেছি আমাদের পিরোজপুরের গর্ব, বাংলাদেশ চীন অষ্টম মৈত্রী সেতু। যে সেতুর কথা আমি আগের ভিডিওগুলোতে অনেকবার আপনাদেরকে বলেছি। তো আজকে আমি সেই ব্রিজে চলে আসছি। আমার সাথে আছেন লিটন ভাই। লিটন ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। তো আপনি তো আজকে আমাকে এখানে নিয়ে আসছেন, বা আমিও আপনার আপনার কথাই আসছি এখানে। তো এখন আপনারা এখানে আসার পর আজকে কেমন লাগতেছে, যেহেতু অনেকদিন পরে আমরা আজকে এই ব্রিজের উপর আসছি? এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আজকে ব্রিজের। খুবই ধন্যবাদ, খুবই ভালো লাগছে। কারণ আমাদের পিরোজপুরে সুন্দর একটা পর্যটন, মানে আমাদের ঘোরার জন্য সুন্দর একটি জায়গা। আর বাংলাদেশের দু চারটা সুন্দর সেতুর ভিতরে এই অষ্টম চীন মৈত্রী সেতুটা একটা। তো সেক্ষেত্রে এখানে আসলে আসলে ভালো লাগে। আর এখানে ওই যে বড় নদী, এই যে কোচা নদীর উপরে নির্মিত এই সেতু। এখানে আসলে আমি না, শুধু অনেক আসলে এই মানুষই সেতুটি ঘুরতে আসে। আপনার কত কিলোমিটার এই সেতুটি? এই সেতুটি টোল প্লাজা থেকে ওপারের অ্যাপ্রোচ পর্যন্ত 2 কিলোর বেশি, মানে 3 কিলোমিটার আমরা ধরতে পারি। প্রায় আড়াই কিলোর মতো। এবং এটা অনেক ব্যয়বহুল একটি সেতু, যেটা আসলে আমাদের পিরোজপুরের মানুষের একটি আসলে আহ, মানে এক কথায় বলতে গেলে ভাগ্য ভালো যে এত সুন্দর একটি সেতু আমরা পেয়েছি। যে আসলে খুব সুন্দর, যেটা আসলে এই পাশের দৃশ্য আসলে। আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে আমাদের খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন মাঝে যারা আছি আমরা, ঝালকাঠি বাট পিরোজপুর, আমাদের আসলে যে একটা মানে যোগাযোগ সংযোগের জন্য এটা আসলে একটা সুন্দর, মানে সুন্দর দিক, যেটা আসলে আগে বিড়ম্বনা পেতে হতো ফেরি বা যাতায়াতের জন্য, এখন কিন্তু সেইটা নাই। যাই হোক, সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগে। তো ভাই, আগে তো এখান দিয়ে ফেরি পারাবার ছিল, মানুষের অনেক কষ্ট হইতো। দেখা যাচ্ছে যে অনেক সময় অ্যাম্বুলেন্স আসলেও আপনার অ্যাম্বুলেন্সে যদি মুমূর্ষু রোগী থাকে, অনেক সময় রোগী মারা যেত। তো এখন তো আমরা এই ব্রিজ পাইছি, আমাদের এখন তো অনেক সুবিধা হয়েছে। তো এই বিষয়ে যদি কিছু বলতে। আসলে বললাম না, আধুনিকতার ছোঁয়া, মানে আস্তে আস্তে যুগ পরিবর্তনের সাথে সাথে ওই যে যেমন পদ্মা সেতু হয়েছে, এই চিনমতি সেতু হয়েছে, লেবুখালী সেতু হয়েছে, এগুলো আস্তে আস্তে হচ্ছে, আধুনিক হচ্ছে, দেশ ডেভেলপ হচ্ছে। দেশ ডেভেলপের কারণে এগুলো হচ্ছে, আমরা সবকিছু পাচ্ছি। এখন একটা সময় ছিল মানুষ ঢাকা যেতে 24 ঘন্টা 26 ঘন্টা লাগতো, এখন ঢাকা যেতে 3 ঘন্টা লাগে পিরোজপুর থেকে। তো এরকমই আর কি, সব আধুনিকতা, দেশ উন্নয়ন এবং হচ্ছে, এই উন্নতি এই হচ্ছে। পাশে আমরা দেখেছি যে অনেক আবাসন প্রকল্প গড়ে উঠেছে, ছোট ছোট আবাসন প্রকল্প। তো এই আবাসন প্রকল্পগুলো কিন্তু এই আপনার এই আবাসন প্রকল্পগুলো কি ভাই, যারা এই চায়না থেকে যারা আসছে, কি তারাই কি করে দিছে এই আবাসন প্রকল্পগুলো? না না না, এটা হয়েছে বিগত সরকারের সময় এটা হয়েছে, এবং যাদের ভূমিহীন, আশ্রয়হীন যারা, তাদের জন্য এটা গভর্নমেন্টের পক্ষ থেকে, গভর্নমেন্টের কিছু রিজেক্টেড জায়গায়, যেগুলো নির্দিষ্ট কোনো জায়গায় একসাথে অনেকগুলো আচ্ছা, করে আচ্ছা, আচ্ছা। তৈরি করা হয়েছে। আমি একটা সময় যতটা শুনেছি যে এটা ওই যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সরকার একটা উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগেরই ধারাবাহিকতায় এই আবাসন প্রকল্প বা আশ্রয়ন প্রকল্প। এতটুকুই আমি যতটা জানি আর কি, শুনেছি যেটা। আমরা এখন চলে যাব আমাদের এই ব্রিজের নিচে। এখানে নাকি অনেক সুন্দর পার্ক, এবং অনেক নিচে নাকি অনেক সুন্দর পার্কের ব্যবস্থা হয়েছে। তো আমরা নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই ব্রিজের নিচে কি আছে। প্রিয় দর্শক, আমরা চলে আসছি ব্রিজের নিচে। ভাই, ব্রিজের নিচটা যদি আমরা একটু দেখাই সবাইকে। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তো চলেন আমরা ব্রিজের নিচটা দেখাই। আজকে তো ভাই শুক্রবার, এই জন্য তো মনে হচ্ছে যে অনেক লোকজনের সমাগম ঘটছে। একটা মিনি পার্ক, এটা একটা মিনি পার্ক। এই যে আমার বন্ধু সাগর খালি খায়। তো এইটা কি ভাই? এটা গলদা চিংড়ির বাচ্চা, শলা চিংড়ি। চিংড়ি মাছের মুখ দিয়ে পানি করে ভাই। টিস্যু দেয়। এখন পর্যন্ত সন্ধ্যা হয় নাই ভাই, ঘুরে দেখাও। লোকজন কিন্তু অনেক কম আছে। আশেপাশে তো ভাই অনেক খাবারের দোকানও দেখতেছি বর্তমানে, ভালো ভালো চাইনিজ এটা রেস্টুরেন্ট। বর্তমানে মিনি পার্ক। আসলে আমাদের পিরোজপুরে আসলে এরকম বিনোদনের খুব অভাব, তো আসলে ছোট একটা বিনোদনের জায়গা।
ভাই অনেকগুলো আমরা এইখানে দাঁড়াই পিছনে ভিউ নাও কিছু বলি। হ্যাঁ, অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান দেখা যাচ্ছে। ভাই এই জায়গাটা সম্পর্কে যদি কিছু একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে এই জায়গাটা সম্পর্কে বলতে আমরা যারা পিরোজপুরে থাকি, আসলে আমরা পিরোজপুরে খুব ছোট একটা জেলায় থাকি, তো সেক্ষেত্রে আমাদের আসলে পর্যটন এরিয়াটা একটু খুব কম। তো সেক্ষেত্রে এই সুন্দর একটা ব্রিজ আর ব্রিজের নিচের এই লোকেশনটাই আসলে সবাই ঘোরার জন্য বেছে নেয়। আর এটা মানে ছোটখাটো একটা বিনোদন স্পট বলা যায়। অনেক সুন্দর, এই যে সাইডে অনেক স্ট্রিট ফুড দেখা যাচ্ছে, আরো কিছু কাজ অসমাপ্ত আছে, এগুলো হইলে হয়তো আরো সুন্দর হবে এবং একটি সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে। ভাই আমরা স্ট্রিট ফুডের দোকানগুলো একটু দেখি। ও হো হো হো, সি ফুড ভাই, সি ফুড ক্রাব। এটা এখন আসলে একটা সময় এটা খেতে আমাদের সেই সুদূর কুয়াকাটায় যেতে হতো, এখন আমরা হাতের নাগালি পাই পিরোজপুরে। ব্যাকুটিয়া অষ্টম চিনমৈত্রী অষ্টম সেতুর নিচে আর কি এটা পাওয়া যায় এখন। তো যদি সি ফুডের স্বাদ পেতে চান অবশ্যই আমাদের আসতে হবে আমাদের পিরোজপুরের ব্যাকুটিয়া ব্রিজের নিচে। এটা আমার হাতের নাগালে আমাদের এখন। এই যে কত সুন্দরভাবে তৈরি হচ্ছে সি ফুড। এই আর একটা সি ফুডের দোকান, 200 টাকা করে রাখতে পারেন স্ট্রিট ফুড। ভাই এখানে কিন্তু কোরাল মাছও কিন্তু উঠাইছি, আর সব ধরনের মাছ থাকবে। আপনারা অর্ডার দিলে কুয়াকাটার ফিলিংসই তাহলে আমরা এখানে পাইতেছি। অর্ডার দিলে মনে করেন আমি সব ধরনের মাছ এখানে अवेलेबल থাকে। আজকে আমার 3টে কোরাল মাছের অর্ডার আছে, আর 30টা মনে করেন। আচ্ছা, রাত 10টার সময়। ওনার কথা অনুযায়ী যে এখানে কুয়াকাটায় যা যা পাওয়া যায় তা সবই পাওয়া যায়। ভাই আমাদের তো তাহলে কুয়াকাটা যাওয়া লাগতেছে না। কেন কুয়াকাটা যাব আমরা? পিরোজপুরে অষ্টম চিনমৈত্রী সেতুর নিচেই আমরা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের পিরোজপুরের গর্ব, কি বলেন ভাই? কুয়াকাটা থেকে চলে আসছে পিরোজপুরে। এই যে পুরো মালয়েশিয়ান স্টাইলের স্ট্রিট ফুড শপ। আমরা এই সাইডটা যদি দেখাই, বালিগমাঠ। আমার একটু ফোন দিয়া আমার নাম্বারটা একটু দিয়ে দিতে। এদিকে চলো, এদিকে চলো। ভাই আজকে আমরা যা যা এখানে দেখলাম সেগুলো নিয়ে একটু আপনার অভিজ্ঞতা বলেন। আসলে অভিজ্ঞতা বলতে এরকম বিনোদন কেন্দ্র তো পিরোজপুরে নাই না। এই যে পিরোজপুরে এত সুন্দর একটা ব্রিজ, আর ব্রিজের নিচে আসলে সুন্দর একটা পর্যটন এবং সাইডে দেখলাম সুন্দর বাইক পার্কিং এর জায়গা আছে, বাইক পার্কিং এর জন্য। এবং আমার কাছে মনে হলো জায়গাটা সিকিউর, মানে এবং সেফলি এবং অনেক সুন্দর। এখানে আসলে চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন। এখানটা আসলে আমি মনে করি শতভাগ নিরাপদ এবং সৌন্দর্য বা মানে সময় কাটানোর জন্য এই জায়গাটা বেস্ট। আর সবচেয়ে সুন্দর হলো এই ব্রিজটা দেখতে অনেক এবং হচ্ছে কুয়াকাটার ফিলিংস পাওয়া যায়, এক প্রকার মিনি কুয়াকাটা। মানে বরিশালের মধ্যে মিনি কুয়াকাটা। যদিও বড় বিচ নেই, তারপরেও কিন্তু একটা যা আছে সেটা একটা সুন্দর একটা ফিল আসে, বেশ ভালোই লাগে। এবং ছুটির দিনে ছুটি কাটাইতে এখানে আসা যায়, কি বলেন? অবশ্যই। আমাদের এখন আর ছুটি কাটাইতে দূরে যাওয়া লাগে না। না, এখানে আমাদের পিরোজপুরের মধ্যেই সেরা জায়গাটা এখন আমরা দিতে পারছি। সেটাই। তো ধন্যবাদ জানাই পিরোজপুরের সেই সকল ব্যবসায়ীদেরকে যে যারা দূর থেকে এসে আমাদের পিরোজপুর শহরকে এত সুন্দরভাবে আপনারাই তো মানে পিরোজপুর
শহরের ব্যবসায়ীরা তো মানে এই জায়গাটাকে এইভাবে প্রেজেন্ট করছে, আপনি কি আসলে বলবেন? ওই বেশিরভাগ এখানে যে লোক দেখা যায় এর 70% লোকই আসলে শহর থেকে আসে এবং আসলে আমরা যারা আছি কর্মব্যস্ত থাকি তারা আসলে একটু রিল্যাক্স সময় কাটানোর জন্য আসলে এইরকম পয়েন্টই আমরা বেছে নিই, যার জন্য আমাদের ছুটে আসা বা চলে আসা। তো বেশ সব মিলিয়ে আমার ভালো লাগে, আরেকজনেরও ভালো লাগবে। আর আমি মনে করি এখানে বাইক পার্কিংটা খুব সুন্দর এবং সেফলি, আর পর্যটকদের আসলে সেফলি চলাফেরা বা নিরাপত্তাটা আসলে সুন্দর, আসলে ভালো লাগে পরিবেশটা। তো ধন্যবাদ ভাই আপনাকে, আজকের খুব সুন্দর একটি বিকেল উপভোগ করলাম আমরা। তো প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন এইভাবে সবসময়, যাতে আমরা আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও আমরা উপহার দিতে পারবো, কি বলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বাইরে একটি চ্যানেল আছে SL007 ব্লগস, আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঘুরে আসতে পারেন। এবং আমার চ্যানেলটির নাম হচ্ছে অ্যাডভেঞ্চার ট্রাভেল ব্লগস। ফোনের স্ক্রিনে গিয়ে @সরুবাইকে লিখে সার্চ করবেন, তারপর দেখবেন যে অ্যাডভেঞ্চার ট্রাভেল ব্লগ লেখা চলে আসছে। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।